তৃণমূল কংগ্রেসের গুন্ডারা আমাকে নির্মমভাবে মারধর করেছে, যার ফলে আমার মাথা, হাত, বুক, কাঁধ এবং কোমরে গুরুতর আঘাত লেগেছে। আমি যখন অজ্ঞান হয়ে যাই তখন তারা আমাকে ছেড়ে চলে যায়। তারপর যখন আমি চোখ খুলি তখন আমি নিজেকে হাসপাতালে দেখি। আমি জানতে পারি যে শুভেন্দু অধিকারীর নির্দেশে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার বিস্ফোরক অভিযোগ, তৃণমূলের গুন্ডারা নাকি তাকে বেধড়ক মারধর করেছে। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। 14ই অগস্ট হাওড়া জেলার গ্রামীণ বিজেপির সহ সভাপতি অভিজিৎ রায় যখন তিরঙ্গা যাত্রা সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন তখন খিলার কাছে হঠাৎ কিছু লোকজন তার উপরে হামলা করে এবং সেই অভিযোগ সামনে আসছে। অভিজিৎ রায় বলেন যে আক্রমণকারীরা তৃণমূল কংগ্রেসের গুন্ডা, তারাই তাকে নির্মমভাবে মারধর করেছে, যার ফলে তার মাথা, হাত, বুক, কাঁধ, কোমরে গুরুতর আঘাত লেগেছে। তিনি অজ্ঞান হয়ে যান, তখন তারা তাকে ছেড়ে চলে যায়। তারপর তিনি যখন চোখ খোলেন তিনি হাসপাতালে নিজেকে দেখতে পান। তিনি বলছেন যে আমি জানতে পারি যে শুভেন্দু অধিকারীর নির্দেশে হাওড়া জেলা গ্রামীণ সভাপতি দেবাশিস সামন্ত এবং তার সহকর্মীরা তাকে কল্যাণী এমসে ভর্তি করেছে। সেখানে 3 থেকে 4 দিন ধরে চিকিৎসা চলছিল। সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। ছুটি পাওয়ার পর অভিজিৎ রায়, যিনি তার বাড়ি উদয়নারায়ণপুরে পৌঁছেছিলেন, তিনি বলেন যে 2021 সালের শুরুতে আমার উপরে আক্রমণ করা হয়েছিল। সেই সময় বিধায়ক বলেছিলেন যে আমার পিঠ ভেঙে দেবেন। এটাই কি তার চূড়ান্ত পরিণতি? আমার পিঠে অনেক আঘাত লেগেছে, শ্বাস নিতে এখনো কষ্ট হচ্ছে। সোমবার আমি আমার সহকর্মীদের সঙ্গে পেরো থানায় গিয়েছিলাম এবং একটি লিখিত অভিযোগ দায়ের করেছি যাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আমার অভিযোগ গৃহীত হয়েছে এবং এলাকার বিধায়কের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা রয়েছে যারা আমাদের উপরে আক্রমণ করেছে, তাদের নামে এফআইআর করেছি। আমি ব্যবস্থা চাই। আহত বিজেপির সহ সভাপতি অভিজিৎ রায়ের কথা শোনাবো আপনাদের। 14ই আগস্ট আমাদের ভারতীয় জনতা পার্টির একটা তেরঙ্গা যাত্রার কর্মসূচি ছিল। আমি যখন উদয়নপুর থেকে খিলার উদ্দেশ্যে রওনা হই, খিলার ব্রিজে জয়নগর বলে একটা জায়গা রয়েছে, ওই ব্রিজেতে আমাকে তৃণমূল দুষ্কৃতীরা আমার গাড়ি আটকায় এবং আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে ওই দুষ্কৃতীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, ব্যাট দিয়ে আমাকে এলোপাতাড়ি মারতে থাকে এবং আমি সেন্সারা হয়ে যাই। ওই জায়গা থেকে আমি আর আমার জ্ঞান থাকেনি। আমি যখন জানতে পারলাম যে আমি এমস হসপিটালে ভর্তি, যখন জ্ঞান ফিরল তখন জানতে পারলাম যে এমসে ভর্তি আছি। তারপরে আমি জানতে পারলাম যে উদয়নপুর স্টেট জেনারেল হসপিটাল থেকে আমাকে সঞ্জীবনী থেকে এমসে ভর্তি করে আমার পরিবারজন। কারা নিয়ে গেছিল? হাওড়া গ্রামীণ জেলার সভাপতি দেবাশিস সামন্ত মহাশয়, রমেশ সাধুকা মহাশয়, এনারা আরও অন্যান্য কার্যকর্তারা নিয়ে গিয়ে ভর্তি করে আমাদের। আপনি কি কাউকে চিহ্নিত করতে পেরেছেন যে কারা আপনাকে? হ্যাঁ, 4-5 জনকে চিনতে পেরেছি। সৌভিক পাত্র, ডাকনাম তমাল, সুদীপ মহিষ, নবীন বাগ, অনন্ত কুচি। আরও কতজন ছিল? আরও অনেকই ছিল, 20-25 জন মতো ছিল। তবে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কর্মী তমাল পাত্র। তার উপরে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলেই জানাচ্ছেন তমাল পাত্র। তমাল পাত্রর কথা শোনাবো আপনাদের। দেখুন, প্রথমেই বলার কিছুই নেই। বিজেপির মানে এটা স্বভাব যে কাজ নেই কোনো রকমভাবে, তো কিছু কাজকর্ম তো কিছু নেই, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের পাশে থেকে সোশ্যাল ওয়ার্কার করা, এই সমস্ত জিনিসগুলো তো ওদের মধ্যে নেই। তো ভুলভাল কে কী করছে না করছে তাদেরকে মিথ্যে বদনাম দিয়ে, মিথ্যা এইরকমভাবে রটিয়ে খারাপ একটা প্রভাব ফেলা তার প্রতি, এছাড়া আর কিছু নয়। আর খেয়ে দেয়ে কাজ নেই, আমি এইসব আমার বিজনেস ছেড়ে আমি এইসব করতে যাবই বা কেন? মেরেছি সেরকম কোনো ব্যক্তি দেখেছে বা বলেছে বা বলুক যে হ্যাঁ কাকে কি মেরেছি না মেরেছি বা আমি কোথায় ছিলাম তার কোনো ফুটেজ আছে কি, বা আমি কোথায় কি করেছি না করেছি, এরকম বলবে, অনেক কিছু বলে। ও বলছে এক কান দিয়ে বলে এক কান দিয়ে আমরা শুনি, এক কান দিয়ে বার করে। আমার তো ওদের ওরা কি বলবো, একদম বাঁদরের একগুচ্ছ দলের, এদের কিচ্ছু কাজ নেই, এরা এডাল ওডাল ঘুরে বেড়ায়। ঠিক আছে, এই কিছুদিন আগে বিজেপিরই ওদের সব কী সব দায়িত্ব বলে, মণ্ডল ঝন্ডল কি জানি না,
হ্যাঁ, তারই ভাই আসামি হয়েছিল, মানে ধরা পড়ে গিয়েছিল, এরকম ঘটনা ঘটেছিল। তো আমরা সেই নিয়েও কোনো রকমভাবে কিছু বলতে জানি, কারণ ওদের রাতারাতি ওরাই কি করছে না করছে ওরাই জানে না। যখন কোনো রকমভাবে কিছু করে উঠতে পারছে না ফুটেজ খাবার জন্য, এই বলে বিভিন্নভাবে, মিডিয়ার সামনেই বলুন না কেন বা এদিক ওদিক সোশ্যাল মিডিয়াতে বলুন না কেন। এই নিয়ে আমার কালিক বৈদ্যনাথ ঝা একটু রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। হাওড়া জেলা বিজেপি গ্রামীণ জেলা সহসভাপতি অভিজিৎ রায়কে বেধড়ক মারধর করার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সূত্রে মারফত জানা যাচ্ছে যে গত 14ই আগস্ট তিরঙ্গা যাত্রায় যোগ দেওয়ার জন্য তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। সেই তিরঙ্গা যাত্রা সামিল হওয়ার জন্য যখন তিনি যাচ্ছিলেন সেই সময় একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজের কাছে তাকে নাকি বেধড়ক মারধর করা হয়। অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। অভিজিৎ রায় সরাসরি অভিযোগ করেছেন যে তৃণমূলের যে আশ্রিত গুন্ডা রয়েছে তারা তার উপরে চড়াও হয়, হামলা করে, তাকে বেধড়ক মারধর করতে শুরু করে। তিনি অজ্ঞান হয়ে ওইখানে লুটিয়ে পড়েন। তারপরে যখন তার জ্ঞান ফিরে তখন তিনি দেখেন যে তিনি হাসপাতালে রয়েছেন ও তার চিকিৎসা চলছে। কিন্তু সেইখানে তিনি আরও একটি কথা জানান যে তিনি জানতে পারেন যে তার যে হাওড়া জেলা গ্রামীণের যে সভাপতি রয়েছেন দেবাশিস সামন্ত, তিনি তার অনুগামী শুভেন্দু অধিকারীর নির্দেশে তাকে কল্যাণী এমসে ভর্তি করেছিলেন, সেইখানে চিকিৎসাধীন ছিলেন। বেশ কয়েকটি নার্সিংহোমে তাকেও চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। পরে তিনি সুস্থ হয়ে গতকাল বাড়ি ফিরেছেন উদয়নারায়ণপুর। বাড়ি ফেরার পর তিনি পেরো থানায় লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন, যেখানে সৌভিক সামন্ত সহ একাধিক যে তৃণমূলের যে কর্মী নেতা রয়েছেন তাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দিয়েছেন যে তারা নাকি মারধর করেছে। তাকে মারধর করার বিরুদ্ধে সে লিখিত অভিযোগ জানিয়েছেন ও পুলিশের কাছে দ্বারস্থ হয়েছেন যাতে সঠিক পদক্ষেপ নেয় ও ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া হোক। জানা যাচ্ছে যে এই প্রেক্ষিতে যে সৌভিক সামন্ত রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে তাদের মধ্যে কি রয়েছে না রয়েছে সেটা আমি কিছু বলতে পারবো না, কিন্তু আমি এই ঘটনার সঙ্গে জড়িত নয়। যদি আমি থাকি তাহলে সে প্রমাণ দিক, কোনো ভিডিও ক্লিপিং রয়েছে বা কেউ যদি বলে যে হ্যাঁ সেখানে আমি ছিলাম, আমার সেরকম কিছু নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি আর আমরা মানুষের কাছে তাদের যে পরিষেবা রয়েছে তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকারের, সেই পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কাজ করতে থাকি। তাদের কাছে কোনো কাজ নেই, সেই কারণে তারা মিডিয়াতে সবসময় আসার জন্য এই ধরনের ঘটনা রটিয়ে মিডিয়াতে সবসময় চর্চায় থাকার চেষ্টা করছে। যদিও এই ঘটনা লিখিত অভিযোগ পাওয়ার পর গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন পেরো থানা পুলিশ আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি, কিন্তু প্রশ্ন উঠছে যে হাওড়া জেলা গ্রামীণ যে সহসভাপতি রয়েছেন অভিজিৎ রায়, তাকে বেধড়ক যেভাবে মারধর করা হয়েছে সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে। সেই ছবি দেখে যেটা দেখা যাচ্ছে যে এইভাবে কি কোনো কাউকে মারধর করা যেতে পারে যদি তার প্রাণ চলে যেত। এই নিয়ে হাওড়া জেলা যে গ্রামীণ বিজেপি সভাপতি রয়েছেন দেবাশিস সামন্ত, তিনি যেটা জানিয়েছেন যে এই ধরনের যে কাজ করছে, নোংরামি কাজ যে করছে তৃণমূল আশ্রিত যে রয়েছেন গুন্ডারা, তাদের বিরুদ্ধে যাতে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক প্রশাসনের তরফ থেকে, সেই কারণে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিজিৎ রায়। এর পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী বছর 2026-এ যখন ভোট হবে তখন মানুষ সরাসরি এই তৃণমূল কংগ্রেসকে এইখান থেকে বিদায় দেবে। এদের অত্যাচারে মানুষ ভুগছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।